আমাদের গার্মেন্টস শিল্পে পোশাক রপ্তানি শুরু হয় রিয়াজ গার্মেন্টসের হাত ধরে। 1960 সালে ঢাকার উর্দু রোডের ছোট্ট একটি দোকানের মালিক ছিলেন রিয়াজউদ্দিন। তিনি তখন শুধুমাত্র দেশের ভিতরেই কাপড় সেলাই করে বিক্রি করতেন। তো আমার বাবা মাত্র 8টা মেশিন দিয়ে একটা টেইলার শপ স্টার্ট করেন। আস্তে আস্তে আমরা ডোমেস্টিক মার্কেটে খুব পপুলারিটি অর্জন করলাম। রিয়াজ শার্ট ব্র্যান্ড হলো বাংলাদেশের। 1965 সালে তিনি করাচিতে গিয়ে দেখেন পশ্চিম পাকিস্তানের এক পোশাক কারখানা বিদেশে পোশাক রপ্তানি করছে। সেইখান থেকে তিনি একটা এনকারেজমেন্ট পেলেন এবং বাংলাদেশে এসে তিনি 69 পর থেকে তিনি চেষ্টা শুরু করলেন যে কীভাবে আমার এই গার্মেন্টসটা বিদেশে রপ্তানি করা যায়। 1972-তে তিনি এক্সপোর্টের ওরিয়েন্টেড চিন্তাভাবনা করে রিয়াজ স্টোরটাকে রিয়াজ গার্মেন্টস হিসাবে নতুন করে রেজিস্ট্রেশন করেন। তখন তিনি কিছু শার্ট নিয়ে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে উপস্থাপন করেন এবং তাদেরকে দেখায় যে আমার শার্টটা বিদেশি মানসম্মত, তো আমি চাই আমাদের শার্ট বিদেশে যাক। তো তখন তিনি যখন এটা বললেন, অনেকে একটু হাস্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল যে তুমি বিদেশে শার্ট এক্সপোর্ট করবা। তো তখন আমাদের টেক্সটাইল সেক্রেটারি ছিলেন, তো উনি বললেন না, লেটস ট্রাই। তখন তিনি রিয়াজ সাহেবকে বললেন ঠিক আছে, আপনি স্যাম্পল বানিয়ে দেন, আমরা বিদেশে পাঠাবো এটা। 1978 সালের 25শে জুলাই 10,000 পিস শার্ট প্যারিসে রপ্তানি করেন রিয়াজউদ্দিন, যেটি বাংলাদেশের প্রথম পোশাক রপ্তানি। টিসিবির মাধ্যমে 10,000 পিস শার্টের অর্ডার আসে, সেটা রিয়াজ গার্মেন্টস প্রস্তুত করে। 1978 সালের 8ই জুলাই 13 মিলিয়ন ফ্রেঞ্চ ফ্রাক, সেটাই ছিল বাংলাদেশের প্রথম এক্সপোর্ট। এবং বাংলাদেশের স্বাধীনতার পর ফরেন কারেন্সি আর্নিংসের আমার বাবার হাত দিয়ে এই নতুন দারুণ মোচন হয়। এরপর ধীরে ধীরে গার্মেন্টস শিল্পে উন্নতির পথেই হেঁটেছে বাংলাদেশ। আমি আমার রিয়াজ গার্মেন্টস নিয়ে আমার বাবাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। নেক্সট প্রজন্ম, যেমন আমার মেয়ে, সে তো রিয়াজ গার্মেন্টস দেখেনি, কিন্তু 3 নভোচারী চাঁদে গিয়েছিল সেটা কিন্তু আমার মেয়ে জানে। কিন্তু তার দাদা তাদেরকে শার্ট গিফট দিয়েছিল এবং সে শার্ট গিফট পাওয়ার পরে তারা নিজেরা অটোগ্রাফ দিয়ে থ্যাঙ্কস লেটার জানিয়েছিল। সেটা আমার মেয়ে সবসময় দেখে এবং সে প্রাউড ফিল করে। I'm really proud of my dada. He was the first RMG exporter of Bangladesh, and his visionary of thinking was always outstanding. And I must say that he was always ahead of his time, and he can be an inspiration for a lot of people out there. I feel so proud যে we are pioneers and founder. তা আমার বাবার হাত দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে 40 বছরে এই ইন্ডাস্ট্রিটা $40 বিলিয়ন এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সুইং হাবে পরিণত হয়েছে। এবং আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 16 কোটি মানুষই আজকে এই শিল্পের সাথে জড়িয়ে আছে। করোনার কারণে 2020 সালে বিশ্ব অর্থনীতি থমকে গেলেও এই খাতে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে তাই তৈরি পোশাক খাতের গুরুত্ব ও অবদান অপরিসীম। রিয়াজ গার্মেন্টসের মালিক জনাব রিয়াজউদ্দিন প্রথম থেকেই নারীদের নিয়ে কাজ করার প্রতি উৎসাহ দেখান, কিন্তু তখন সামাজিক অবস্থা অনুকূলে না থাকায় তিনি নারীদের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছিলেন না। ফলে তিনি নিজের মেয়েকে গার্মেন্টসে পোশাক তৈরির কাজে নিয়োগ দেন, আর এরপর অন্য মেয়েরাও গার্মেন্টসে কাজ করতে উৎসাহ দেখান। বেশ কয়েকটা দেশ ঘুরে টুরে এসে আব্বা আমাকে হঠাৎ করে একদিন বললেন যে আমি তো গার্মেন্টস সেক্টরে মেয়েদের নিয়ে যেতে চাই, আব্বার স্বপ্ন দিয়ে এক্সপোর্ট করবেন। তো আমি মেয়েদের কাজ এক্সপোর্ট করব, কিন্তু মানুষ তো নাই, মানুষ তো কম, আমি চাই যে মেয়েরা কাজ করুক। বাংলাদেশে তো তখন তো আমাদের ওই সময় মেয়েরা কাজ করতে মানে অফিস আদালতে আসতেন না, একটু লজ্জা পেত বা ফ্যামিলি থেকে দিতে চাইতো না। তখন আব্বা চেষ্টা করছেন কয়েকবার হয়তো বা কাউকে আনতে, আব্বা ওরকম কাজের কোনো সাড়া পায়নি। তা আব্বা আমাকে হঠাৎ একদিন বলে যে তুমি তো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বসেই আছো, তুমি কি করবা, কয়েকদিন পরে তোমারও তো খরচ লাগবে, তো তুমি কি আমার কাছে হাত পাতবা, তো আসো তুমি আমার এখানে কাজ করো। তারপর আব্বা বলো তুমি এলাকায় যাও, তোমার আশেপাশের মহল্লায় গিয়ে তুমি মেয়েদেরকে গিয়ে বলো। আমি কয়েক জায়গায় কয়েক বাসায় তখন গেলাম, গিয়ে সবাইকে বললাম যে আমি কাজ করতেছি, আব্বা আমাকে নিয়ে আসছে, আপনারাও আসেন। তো সবার ফ্যামিলি থেকে যেহেতু আমি গেছি,
আমার সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সবাই খুশি মনে আমার পাশে এসে দাঁড়ালো আর কি। ওই সময় প্রায় 10-12 জন 8 জন জন, হ্যাঁ 10-12 জন হয়ে গেছে তখন। আমি আবার আব্বাকে বললাম, আব্বা আমি তো 10-12 জন আনলাম, এখন আমার কি বেতন কীরকম কী দিবেন আপনি? আপনি তো বললেন যে বাবার কাছে হাত পাতবা নাকি, আমি কর্ম করব, ঠিক আছে এখন আমার কি বেতন দিবেন আব্বা আপনি? আব্বা বলেন যে ঠিক আছে তোমার 90 টাকা বেতন, আর প্রত্যেকটা মেয়ের 90 টাকা, সবার মতোই তোমার 90 টাকা হবে, তুমি যদি ভালো কাজ করতে পারো তখন তোমাকে বাড়ায় দিব, এখন তুমি 90 টাকাই পাবা সবার সাথে। তো আমিও খুব খুশি, ওই সময় 90 টাকা আমাদের জন্য অনেক ছিল। তো আর সবাই আশেপাশে সবাই খুব খুশি, আমরা একসাথে কাজ করতে লাগলাম আর কি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে প্রায় 70% নারী শ্রমিক। এদের হাত ধরেই 2020-21 অর্থ বছরের প্রথম 5 মাসে 1,592 কোটি 35 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরের একই সময়ের রপ্তানির চেয়ে 1% বেশি। করোনা সংকটে বাণিজ্যে ধীরগতি দেখা দিলেও এ সময়ে রপ্তানি আয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ।